দেশ বিদেশে রান্নার বিশেষ পর্ব থেকে আমি কেকা ফিরতেছি আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। সামনে আসছে কোরবানির ঈদ। কোরবানির ঈদে আমরা নানা রকম খাবার রান্না করি, বিশেষ করে মাংস দিয়ে পরিবারের সবাইয়ের জন্য। আজকে আমাদের অনুষ্ঠানে এমন একজন এসেছেন যিনি আমাদের এই বিশেষ পর্ব দেশ বিদেশের রান্নার আজকে একটা মজাদার খাবার রান্না করে দেখাবেন। তার কাছে অবশ্য জানতে চাইবো খাবারের নাম কি, চলুন তার সাথে আপনাদের সবার পরিচয় করে দিই। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আপা আছি। আপনার নামটা একটু দর্শকদের বলেন। আমার নাম মনিরা সুলতানা। আচ্ছা আপা, আমি তো দর্শকদের বললাম যে আপনি আসলে আপনার রান্নার স্কুল আছে, রান্না করতে খুব ভালোবাসেন, মানে রান্নার জন্য নিবেদিত প্রাণ বলতে গেলে মুনির আপা আপনি। আজকে আমাদের কোরবানি ঈদের এই বিশেষ প্রোগ্রামে কি দেখাবেন রান্না করে? আমি কোরবানি ঈদের জন্য নিয়ে আসছি আপনার কান্দাহারি বিরিয়ানি। বিরিয়ানি আমরা অনেক রকম রান্না করি, কিন্তু কান্দাহারি বিরিয়ানি আসলে খুব কম মানুষই রান্না করতে জানি। মুনির আপা আজকে রান্না করে দেখাবে। আপা আমরা তাহলে রান্নাটা কি শুরু করব? শুরু করি, হ্যাঁ। আচ্ছা, কিভাবে রান্না করবেন বলেন আপা? আগে কি মাংস দিয়ে? মাটন দিয়েও করতে পারি, গরু দিয়েও করতে পারি। আচ্ছা, আপনি আজকে কি দিয়ে আজকে করছেন? আমি মাটন দিয়ে করছি। মাটন দিয়ে করছেন। আচ্ছা, মাটনের মাংস আপা কি একটু কি মশলা দিয়ে সিদ্ধ মশলা করে দিয়ে সিদ্ধ রেখেছেন? করে নিতে হবে, আদা রসুন মরিচের গুঁড়া আর আপনার গরম মশলা বাটা দিয়ে। এটা দিয়ে মাংসটা আপনি হ্যাঁ, সিদ্ধ সিদ্ধ করে কতখানি মাংস সিদ্ধ করে এখানে 1 কেজি রেখেছেন? মাংস 1 কেজি মাংস দর্শকদের দেখুন সিদ্ধ করে রেখেছেন। 1 কেজি আপনি এর মধ্যে আর মাংস। কিছু দেবেন? আর এখন একটু টক দই দিব। আচ্ছা, দেন তাহলে। প্যানে তেল দিয়ে টক দইটা দিই। ঠিক আছে, দেন। কতটুকু তেল দিচ্ছেন 1 কেজি আপনার মাংসে? টোটাল 1 কাপ তেল দিই। মানে এটা কি চাল আর মাংসের জন্য একবারে দিয়ে একবারে দিচ্ছেন? দিয়ে ঠিক দিচ্ছি। আছে। এখন আমরা মাংসের এর আবার মধ্যে দইটা আগে দেবেন না? তেলটা দিয়ে মাংসটা দিয়ে মাংসটা দইটা দিয়ে দিই। তারপর দইটা দেবেন। ঠিক আছে। তাড়াতাড়ি গরম হয়ে গেছে তেলটা। ঠিক আছে মুনির আপা। এবার টক দইটা দিই। আচ্ছা, টক দইটা দিচ্ছেন, মানে এটা আপনি দেন নাই, এখন না, দিচ্ছেন? এখন দিচ্ছি। ঠিক আগে আছে। সিদ্ধর সময়ও দিতে পারতাম। আচ্ছা। তো যেহেতু এখন একটু কষিয়ে নিব মাংসটা, আচ্ছা, এর মধ্যে আমরা চাইলে মাংসটার কালারটা একটু লাল করার জন্য আমরা একটু লাল কালার দিই। মানে এটা কি ফুড কালার ফুড দিচ্ছেন? কালার আচ্ছা, দিচ্ছি। দেন। বেশি না, খুবই সামান্য, বা দিলে রংটা এটা কি মানে কান্দাহারি বিরিয়ানিটা হ্যাঁ। একটু লাল হলে ভাল লাগে লাল মাংসের মাটনটা কালারটা? আসলে আপনারা আচ্ছা। একদম আর এটা কি আপা আপনি মাটন দিয়ে রান্না করছেন? বিফ দিয়েও গরু করা দিয়েও যাবে না? করা যায়, হ্যাঁ। ঠিক আছে। তাহলে এটা এখন কি আপা ঢেকে দিতে হবে একটু মাংসটা? ঢেকে দিব। হ্যাঁ, আপনি তো সেদ্ধ করে নিয়ে এসেছেন, নিয়ে এসছি। দর্শকদের বলছি কাঁচা হলে তো সেদ্ধ করতে একটু সময় সময় লাগবে। লাগবে। এখন আমাদের একটু কম সময় লাগবে। কম সময় লাগবে। আচ্ছা, এখন ঢাকনা দেবো আপা? জি। আচ্ছা আপা, কান্দারি বিরিয়ানিতে চাল লাগবে, আপনি এটা কি করেছেন আমি একটু দর্শকদের দেখাই বরং। যে মুনির আপা যেটা বলছেন, উনি বাসমতি চাল কতটুকু আপা? আপা এখানে হাফ কেজি 1/2 কেজি বাসমতি চাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে তারপরে শুধু লবণ আর পুদিনা পাতা দিয়ে সিদ্ধ করে। সেদ্ধ করে রেখেছেন চালটা, এটা দিয়ে বিরিয়ানিটা রান্না এটা করবেন। দিয়ে বিরিয়ানিটা আর ও তো অনেক কিছু দেবেন, তাই এক এক করে আমরা দেখবো। আপা ওটা তো হতে বেশিক্ষণ লাগবে না, না, ওটা হয়ে গেলে তারপর কি করবেন এখন? এরপরে আমরা দমে বসিয়ে দিই। দমে বসিয়ে দেবেন। দমে তাহলে বসিয়ে। শিখিয়ে দেবেন, ঢাকনাটা দেন, আমি খুলে দেই, এখানে রাখি বরং, আপনাকে একটা চামচ দেই। টিভি চ্যানেলের সামনে যারা বসে আছেন তারা দেখছেন যে মুনির আপা কিভাবে কান্দাহারি বিরিয়ানি রান্না করছে। এখন মাংসটা কি চালটা দিয়ে আমাদের দমে এবার দিতে হবে? চালটা দিয়ে দমে দিই। ঠিক আছে, কতখানি? সবগুলো চাল তো পুরো দিয়ে চালটাই দেবেন? দিয়ে। দেন। আপা যেটা বলছে যে বাসমতি চালটা আপনার জাস্ট পুদিনা পাতার একটু লবণ দিয়ে লবণ দিয়ে সেদ্ধ সিদ্ধ করে করে নিয়েছেন, আর কিছু না। আর সেদ্ধ করার সময় মনে রাখবেন যেন বেশি নরম না হয়ে যায়, তাই না হ্যাঁ, আপা? অবশ্যই, যেন দমে দিব, শক্ত থাকে। শক্ত। হয়তো দমে দিলে তো পুরো গলে যাবে বিরিয়ানিটা, পুরাটাই ঢেলে দিচ্ছেন। এর মধ্যে মনে হয় আরো অনেক কিছু দেবেন না আপা? হ্যাঁ এখন হ্যাঁ, এখন অনেক কিছু এই দেব। বাটিটা এখানে রাখেন, পুরোটা দিয়ে দিলেন। এখন কি দেবেন আপা? ধনে পাতা, দেন। ধনে পাতা কুচি দিচ্ছেন? ধনে পাতা কুচি, পুদিনা পাতা, আরো পুদিনা পাতা। আচ্ছা, এটা আমরা সেদ্ধর সময় অল্প একটু দিয়েছিলেন, দিয়েছি, এখন আবার হ্যাঁ, দিচ্ছেন? এখন দিচ্ছি ফ্লেভার ঠিক আছে। আচ্ছা, এটার একটা বিশেষত্ব হলো লেবু। লেবু, লেবুর মানে অন্য ফ্লেভারটাই। বিরিয়ানিতে আমরা এইভাবে লেবু দেই না। না, লেবুর আচ্ছা, ফ্লেভারটাই এটা। আর মশলা কিন্তু খুবই কম। হ্যাঁ, এটা খুব দেখলাম যে কম দর্শকরাও মশলা, দেখছে। লেবুর ফ্লেভারটা আসবে এই বিরিয়ানিটাতে। আপা আধা কাপ পানি লাগবে। আধা কাপ পানি লাগবে, পানি এখানে আছে। মানে পানিটা না দিলে কি হবে, এটা পুড়ে যেতে পারে। ফ্লেভারটা আসবে আপা, একটু স্টিম তৈরি হবে, ব্যাস। ঠিক আছে, আধা কাপ পানি দিলাম।
আপা এখন- এখানে যে আরো জিনিস আছে এটা কি পরে দেবেন? এটা পরে ডেকোরেশনের ডেকোরেশনের জন্য, আচ্ছা ঠিক আছে আপা, তাহলে এটা ঢেকে দেই। কতক্ষণ লাগবে আমাদের সময় এটা? বেশি না, 10 মিনিট আপনি এটাকে দমে দিয়ে দিব। টিভিতে সামনে যারা বসে আছেন তাদের বলছি, মুনিরাপা বলছেন 10 মিনিট দমে রাখতে হবে, তারপর বিরিয়ানিটা হয়ে যাবে। তারপর বিরিয়ানিটা বেড়ে মুনিরাপা দেখাবেন যে বিরিয়ানিটার আসলে চেহারা কেমন হয়েছে, তারপর উনি সাজাবেনও বিরিয়ানিটা। মুনিরাপা, আপনার কান্দারি বিরিয়ানিটা মানে প্রায় হয়ে গেছে জি, না? জি, 10 দমে মিনিট হয়ে গেছে, 10 ঢাকনাটা আমাকে দেন, আমি সরিয়ে রাখি। এখন কি করবেন আপা? এখন চুলা কি আমি বন্ধ করবো না চুলা একটু বন্ধ পরে? করে দেব। মিক্স বাদাম ফ্রুট, আচ্ছা, বাদাম, ড্রাই ফ্রুট যেটা সেটা যে দিচ্ছেন। dry fruit যেটা আচ্ছা দেন। কান্দারি বিরিয়ানিতে আবার ড্রাই ফ্রুট দিতে হয়, মুনিরাপা এখন ড্রাই ফ্রুট দিচ্ছেন, দেন আপা। অনেক কিছুই লাগে, মজার বিরিয়ানি রান্না করতে খুবই হলে কিছু মজার জিনিস আপা। তো লাগবেই। ঠিক আছে এখন আমি এটা আপা, এটা দিয়ে serve ধরেন, করি। গরম তো। এখন এই বিরিয়ানিটা বাড়বেন, মাংসটা নিচেই থাকবে আপা। নিচেই থাকবে, পরে উপরে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ও মাংসটা লাল রং, মনে হচ্ছে লাল। বেদানার কালার। জি জি, আচ্ছা লাল সবুজের একটা কম্বিনেশন আপা। আপনি যে পানিটা দিয়েছিলেন যাতে একটু ভেজা ভেজা, মানে ড্রাই আর হয়ে যায়নি না, ড্রাই হয়ে যায়নি। জিনিসটা? পানিটা না দিলে আপা আপনার, যেহেতু মাংসটা এই জন্য একটু স্টিম হওয়ার জন্য, আর চাল তো আচ্ছা। সিদ্ধ করাই। হ্যাঁ, হ্যাঁ, আমি লেবুর ফ্লেভারটা পাচ্ছি, দর্শকরা পাচ্ছেন না, তাই না পা? হ্যাঁ, লেবুর যে লেবুটা যে দিয়েছিলেন, জি। আর 1/2 কেজি চালে আপনি 1 কেজি মাংস দিয়েছেন, 1 কেজি পুরো ভালোই মানে লাগবে সবার। আচ্ছা, বাড়তে হবে, লেবু দেবেন উপরে একটু। হ্যাঁ। ঠিক আছে, এটা একটু ঢেকে রাখেন পাহাড়িটা, তাহলে ঢেকে রাখেন। আর কিছু দেবেন? এবার বেদানা। একটু বেদানা আচ্ছা, বেদানাটাও কি কালারফুল হওয়ার জন্য দিচ্ছেন? দিচ্ছি, টেস্টও একটু ভালো লাগবে। আচ্ছা, খাওয়ার সময়। ঠিক আছে, টিভি সেটের সামনে যারা বসে আছেন তারা দেখলেন যে মুনিরাপা কান্দারি বিরিয়ানি তৈরি করলেন। খুব সহজেই কিন্তু বিরিয়ানিটা তৈরি হয়ে গেল। আর আপা, এটা কি মটন ছাড়া বিফ দিয়েও করা যায়? বিফ দিয়েও করা যায়। দিয়েও আমরা করা চাইলে যায়। ঈদের দিন মাংসটা সিদ্ধ করে রেখে পরের দিন আমরা এটা খুব করতে পারি, তাড়াতাড়ি এটা একটা করতে ভালো পারছি। অ্যাডভাইস দিলেন। আমার মনে হয় আজকে যারা এই রান্নাটা দেখলেন তাদের সবার ভালো লেগেছে। মুনিরাপা, আমাদের সবার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কোরবানি ঈদের অনেক মাংস নিয়ে সবাই খুব ব্যস্ত থাকবেন, কিন্তু আমি খাবারের টেস্ট আমাদের যেটা সবচেয়ে ভালো হয়, ফ্রেশ মাংস দিয়ে রান্না করলে সেই বিরিয়ানি বলেন, রেজালা বলেন, সব কিছু ভালো লাগে। কিন্তু ঈদের দিন তো আসলে পুরোপুরি রান্না করা যায় না, সব কিছুই রান্না হবে না। সেজন্য ঈদের দিন আপনারা কিছুটা ম্যারিনেট করে, কিছুটা সিদ্ধ করে কিন্তু রাখলে আপনার গোশের ভালো স্বাদটা থাকবে। আচ্ছা মুনিরাপা, তাহলে আপনাকে আবারও ধন্যবাদ, আবার দেখা হবে। টিভি সেটের সামনে যেসব দর্শকরা বসে আছেন তাদের বলছি যে আমরা দেশ বিদেশের রান্নার এই বিশেষ পর্বে একটা কান্দাহারি বিরিয়ানি রান্না দেখলাম মুনিরাপার কাছ থেকে। আমার মনে হয় আপনাদের সবার ভালো লেগেছে। এখন চলুন আরেকজন ভাবির কাছে আমরা দেখব উনি কি রান্না করবেন। টিভি সেটের সামনে যারা বসে আছেন দর্শকরা তাদের বলছে এতক্ষণ আমরা মুনিরাপার কাছ থেকে কান্দাহারি বিরিয়ানি দেখলাম, এখন আমরা আবার একটা বিদেশি বিরিয়ানি দেখব। যিনি রান্না করবেন চলুন তার সাথে আপনাদের পরিচয় করে দিই। কেমন আছো তুমি? আছি আপু, ভালো ভালো আছি। আছো? আর ভালো লাগছে যে এত সুন্দর একটা খোলামেলা পরিবেশে আপনার সাথে বসে আচ্ছা, রান্না করতে পারছি। আমারও ভালো লাগছে তোমাকে দেখে। তানিয়া, দর্শকদের একটু, তোমার নাম তো আমি বললামই যে তানিয়া, তুমি একটু দর্শকদের বলো কি রান্না করবে আজকে। দর্শক, আমি আজকে করব একটি অ্যারাবিয়ান ডিশ যার নাম হলো মাকলুভা।
আমি বিফ দিয়ে করব, চাইলে এটা চিকেন দিয়েও করা যায়। আচ্ছা, যেহেতু কোরবানির ঈদ আমরা বিফ দিয়ে Beef প্রেফার দিয়ে করবো, করছি, যে বিফ দিয়ে যেন তারা করে, তাহলে বিফ দিয়ে যে তুমি মাকরুবা রান্না করবে, অ্যারাবিয়ান একটা বিরিয়ানি, এটা আমরা রান্নাটা শুরু করি, রান্না করতে করতে কথা বলবো। ঠিক আছে। আর তানিয়া, তুমি এই রান্নাটা কার কাছে শিখেছো? এটা মূলত আমি যখন গিয়েছিলাম সৌদি আরবে, আমি তখন রেস্টুরেন্টে দেখেছো? খেয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে। আমার খুব তখন ভালো লেগেছিল। আচ্ছা, কারণ রাখো। কি আপা, এটা ওদের অ্যারাবিয়ান ডিশ অনেক কিছুই আছে যে খুবই মজার, আমাদের সাথে যায়। তেল দিয়ে ওকে, তারপর কি কি দেবে বলো? পেঁয়াজ কুচি, আচ্ছা, দাও। পেঁয়াজ কুচি আধা কাপ মতো। এখানে ঠিক আমি আছে। আধা কেজি মাংস রেখেছি। গরুর মাংস ছোট করে কেটে হ্যাঁ, রেখে ছোট করে কেটে রেখেছি। নাও। আমি বোনলেস নিয়েছি। ঠিক আছে। তারপর পেঁয়াজটা একটু এই ভাজা সাথে হলে কি একটু- দেবে? হ্যাঁ, এই সাথে একটু গরম মশলা, আচ্ছা, আমি দারচিনি দিচ্ছি, একটু বড় করে দিই যাতে ফেলতে সুবিধা হয়। আচ্ছা, আর আদা রসুন বাটা ঠিক আছে। দিয়ে একটু ভেজে নিচ্ছি। আচ্ছা, পেঁয়াজের সাথে মশলাটা একটু ভেজে একটু নিচ্ছি। ভেজে নিচ্ছি। ঠিক আছে তানিয়া, তো তুমি বললে যখন সৌদি আরবে মানে গিয়েছিলে তখন ওই সময় এই রান্নাটা মানে খেয়েছি, খেয়ে হ্যাঁ। ভালো লেগেছে, তারপর শিখেছো। কারণ কি ভালো, আমাদের আসলে রান্নার তো শেখার কোনো শেষ শেষ নেই। নেই। যে কোনো দেশে গেলে আমরা নতুন নতুন ডিশ এটা দেখতে আমার পারি। একটা হবি আপা। হ্যাঁ। বাইরে কোনো দেশে গেলে ওদের কুইজিনটা আমি টেস্ট করবই, এবং আচ্ছা। সেটা আমি চেষ্টা করি নিজেই অ্যাপ্লাই করতে, সবসময় রান্না করার। রান্না করতে। ঠিক আছে, আর এটা এটা খুব- ভালো লেগেছে কারণ আপা এটা একটা কমপ্লিট মেনু। হ্যাঁ। একই সাথে ভাত, সবজি, মাংস, মানে সবকিছু একসাথে। সবকিছুই। ঠিক আছে, তারপরে কি একটু করবে? ভাজা ভাজা হয়েছে, এখন আমি একে একে সামান্য, খুব সামান্য পরিমাণে হলুদ, খুব আচ্ছা। বেশি হলুদ যাবে না, তাহলে একদম এক আবার চিমটি, দুই মানে চিমটি বিরিয়ানিটার রং আবার হলুদ হয়ে যাবে, অল্প একটু দিলে। আর কি দেবে? দিব, একটু গরম মশলা গুঁড়ো। দাও। ওরা কিন্তু মশলার ব্যবহার খুব একটা করে না। হ্যাঁ, কম জিনিস দিয়ে ওরা রান্না করে। তারপরে আর গোলমরিচের একটু গুঁড়ো কি গোলমরিচের দেবে? গুঁড়ো, একটু আচ্ছা, দাও। গোলমরিচের গুঁড়ো আর লবণ, বাস। লবণটাই দিয়ে এখানে। লবণটি স্বাদ মতো দিয়ে দিচ্ছি। লবণটা হলো। এখন কি করবে? মাংসটা একটু কষিয়ে সিদ্ধ দেবে। এখন মাংসটা দিয়ে দিচ্ছি। দাও। চাইলে আপা শুকনো মরিচও দেওয়া যায়। আচ্ছা, ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে কোনো কাঁচা মশলার গন্ধ কিংবা গরুর মাংসের কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপরে কি ভালো। করবো? একটু পানি এবার দেবো? আমি পানি দিয়ে এটা আমি দিই, অল্প করে পানি দিই। মাংসটায় দিলাম, এবার কি সিদ্ধ ঢেকে করে দেবে? একটু ঢেকে ঠিক আছে। সিদ্ধ হতে হবে। দাও। ঢেকে দিচ্ছি। হ্যাঁ, এই যে। এটা সিদ্ধ হোক আপা। আচ্ছা, আমরা এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য 20 মিনিট অপেক্ষা করব। তানিয়া, 20 মিনিট তো হয়ে গেছে, হয়ে এখন গেছে, দেখো যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ আপা, সুন্দর গন্ধ চলে এসছে, বোঝা আচ্ছা। যাচ্ছে। এই যে মাংসটা এই কি এখন তুমি সফট হয়ে গেছে? বাটিতে নামিয়ে রাখবে? বাটিতে নামিয়ে রাখছি। তারপর কি পোলাওটা চড়াবে? পোলাওটা চড়াবো। আচ্ছা, এই রান্নাটা আসলে 3 ভাগের রান্না, তাই না? হ্যাঁ, একটু লেয়ারে চুলাটা লেয়ারে। বন্ধ করি। হ্যাঁ, একটু কাচ্চি step by বিরিয়ানির মতো। step, হ্যাঁ, কাচ্চি বিরিয়ানি না, কিন্তু ওই টাইপের আর কি। হ্যাঁ, একটু স্টেপ বাই স্টেপ করতে হয় আর কি। আচ্ছা, মাংস ড্রাই হলেই নামাতে হবে, তাই না? হ্যাঁ, কারণ হ্যাঁ, দর্শকরা একদম, দেখছে হ্যাঁ, তো। শুকিয়ে যাবে, ঠিক আছে। সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে শুকিয়ে যাবে। কোরবানির সময় আমাদের সবার ঘরে এনাফ মাংস থাকে, হ্যাঁ, তো সেটাই। আমরা চিন্তা করি যে আর কি করা যায় নতুন নতুন। একঘেয়েমি খাবার তো সবাই সেই জন্যই খায়। আমাদের এই অনুষ্ঠানটা দেশ বিদেশের রান্নার বিশেষ পর্ব। কোরবানির মাংস দিয়ে আর কি কি আমরা রান্না করতে পারি। কারণ সবাই একটু নতুন কিংবা একটু স্পেশাল কিছু চায়, যে খাবার টেবিলে একটু নতুনত্ব, একটু বৈচিত্র্য থাকবে। তো তুমি কি এটা কি পোলাওয়ের চাল ধুয়ে রেখেছো জি না আপা, পোলাও বাসমতি? আর চাইলে বাসমতি দিয়েও করা মানে যায়। ওরা তো সাধারণত বাসমতি হ্যাঁ, চালই খায়, হ্যাঁ। তো আরাবিয়ানরা। আমাদের যারা চাবে বাসমতি দিয়েও করতে ঠিক পারবে, আছে। অথবা এটা দিয়েও করা আচ্ছা, যায়। করো তুমি। এটার জন্য আপা একটু তেল লাগবে। হ্যাঁ, প্রথমে তেল দেবে। এই যে তেল দিচ্ছি তোমাকে, নাও কতখানি দেবে, দিয়ে নাও। মাংস যেহেতু হ্যাঁ। তুমি মশলা দিয়ে করেছো, চালে আর কিছু দেবে? না, চাইলে আপা একটু সস দিব, সস একদম দেবে? অথেন্টিকটাই আমি চেষ্টা সস আর করছি। লবণ। সস আর লবণ আর একটু মানে ওরা গোলমরিচ। যেভাবে রান্না করে গোলমরিচের ওইটাই গুঁড়া চেষ্টা দেবে। করেছি। কেউ চাইলে কাঁচামরিচের ব্যবহার করতে পারে, ঠিক আছে। আদা রসুনও দিতে পারে। তাও তুমি তাহলে যা যা দেবে, ওদের যে ট্রেডিশনাল রান্না সেইভাবেই রান্না করার সেইভাবেই চেষ্টা করেছি। করছো। ওরা, আমার মনে হয় দর্শকদেরও ভালো লাগছে যে
অ্যারাবিয়ান খাবার শিখছে তারা। চাইলে দাও। কেউ ফিউশন করে আমাদের দেশি মশলাগুলোও দিতে পারে, কিন্তু ওটা একটু অন্য টাইপের হয়ে যাবে। সস দিলাম আপা। আচ্ছা। এই রাইসটা একটু লালচে লালচে হয়। আচ্ছা, আর তুমি এই যে গোলমরিচের গুঁড়া হ্যাঁ, তাও একটু গোলমরিচের অল্প গুঁড়ো। একটু দেবে। হ্যাঁ, ওরা খুব গোলমরিচ খায় সব গোলমরিচ কিছুতে খায়। ওরা শুকনো মরিচ অ্যারাবিয়ানরা। কিংবা কাঁচা মরিচটা হ্যাঁ। এখন পানি দিবে, দাও দাও। পোলায় যত পানি লাগে দিতে তো হবেই না, তা না হলে পোলাটা হবে না। পোলাওটা পুরা সিদ্ধ করবো না আপা। তানিয়ার কথা শুনে দর্শকরা আমি একটু আগে বলছিলাম যে এটা অনেকটা কাচ্চি বিরিয়ানির মতো, যার জন্য পোলাও কিন্তু অল্প পানি দিয়েছে, এটা তারপরে দমে দেবে। তাহলে ঢেকে দাও। হ্যাঁ, আপা ঢেকে দিচ্ছি এটা। এটা 10 মিনিট থাকবে। আচ্ছা, 10 হ্যাঁ, মিনিট এটা দর্শকরা আমরা এখন 10 মিনিট অপেক্ষা করব, তারপর পোলাওটা হয়ে গেলে তানিয়া দেখাবে এটা দমে কিভাবে দেবে। প্রথমে কোন লেয়ার দেবে? প্রথমে না আপা সবজি। হ্যাঁ হ্যাঁ, এখানে আমি দর্শকদের বলে দিচ্ছি, এখানে টমেটো আছে, টমেটোটাকে আমি হালকা লবণ আর গোলমরিচ দিয়ে হালকা একটু সতে করে নিয়েছি। একই প্রসেসে ক্যাপসিকাম, আলুটা লবণ গোলমরিচ দিয়ে, আর বেগুন। হ্যাঁ, আমি প্রথমে টমেটোগুলো দিয়ে দিচ্ছি এভাবে। হ্যাঁ, নিচের লেয়ারে টমেটো আর ক্যাপসিকাম যাবে। ক্যাপসিকামগুলি একটু উল্টে উল্টে দিব, যাতে আমরা যখন এটাকে উল্টাবো তখন এটা ফ্রন্ট সাইড চলে আসবে। এরপরে আমরা আলুগুলো দিচ্ছি। আচ্ছা, এটা সবগুলাই হাফ ডান, একদম বেশি ভেজে ফেলবো না, কারণ আমার এটা কিন্তু হয়নি। বাকিটা সময় লাগবে, 20 মিনিট 25 মিনিট মতো লাগবে। এই জন্য পুরো একদম ভেজে আমি এটা গলিয়ে ফেলবো না। বেগুনটাও তাই আপা, দেখেন কাঁচা কাঁচা আছে একটু, মানে আমি দর্শকদের দেখালাম যে হাফ ডান করা। জি হাফ ডান, চালটাও যেমন হাফ ডান করা, সবজিগুলো হাফ ডান করা। এবার দিব আপা ওই যে আমি যে কুক মাংস যেটা করলাম সেটা ঢেলে দাও। সেটা হ্যাঁ, আস্তে আস্তে একটু লেয়ারে লেয়ারে, হ্যাঁ একটু লেয়ারে লেয়ারে। একটু চেপে চেপে এটাকে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইভাবে বসিয়ে দিচ্ছি। তারপর এই যে রাইসটা 40% মতো সিদ্ধ হয়েছে। তুমি যে রাইসটা করেছিলে জি সেই আপা। রাইসটা এবার এটার উপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এখন এটা সেটার উপর এখন সস দাও বলে লাল। লালচে হবে এটা উপরে। হ্যাঁ, ফাইনালে আমরা এটা দিয়ে দিচ্ছি, রাইস দিয়ে এটাকে পুরো কভার করে দিচ্ছি। এখন আপা এটাকে দমে দিতে হবে। হ্যাঁ, এটা 20 থেকে 25 মিনিট লাগবে, একদম কম জালে। 20 মিনিটই ধরি তানিয়া। জি আপা। তাহলে এখন আমরা একটু জালটা কমিয়ে দিই না? একদম কম জালে, জি, জি। 20 মিনিট 20 মিনিট থাকবে, আমরা তাহলে হ্যাঁ। দর্শকদের বলি 20 মিনিট পরে আমরা বেড়ে দেখাবো যে হ্যাঁ। আসলে বিরিয়ানিটার চেহারা কি কেমন অবস্থা। হয়েছে। তাহলে দর্শকরা আমরা এখন 20 মিনিট অপেক্ষা করব। তানিয়া 20 মিনিট তো হয়ে গেছে, এখন কি চুলাটা বন্ধ করে হ্যাঁ, দেব? আপা। আচ্ছা, বন্ধ করে সুন্দর দিই। স্মেলটা কিন্তু চলে হ্যাঁ, আসছে। আর দর্শকরা বসে আছে দেখার জন্য যে কেকের মতো যেমন আমরা উল্টালে, আপসাইড upside down, আপসাইড ডাউন হ্যাঁ, হ্যাঁ। কেক করি ওরকম হবে ওইরকম কেক, একটু ওইরকম কেকের effect মতো হবে আসবে। বিরিয়ানিটা। জি। দাও এটা ঢাকুনটা দিচ্ছি। খুলে এখন আমি রাখবে। এটাকে হ্যাঁ, একটু সাবধানে, যেহেতু চামচ গরম, লাগবে। না চামচ গরম লাগবে হলে না। দেখো সাবধান। হ্যাঁ, খুবই সাবধান, ওই কেকের মতোই নামাতে হ্যাঁ, হবে, হ্যাঁ, তাই না জিনিসটা? তানিয়া, তোমার বিরিয়ানিটা তো দমে হয়েছে, তুমি এখন ঢেলে দেখাচ্ছে যে ঢাললে আমরা দেখছি এখন যে সবজিগুলা নিচে দিয়েছিলে সেটা এখন উপরে চলে আসছে, চলে তারপরে তোমার হলো মাংস, তারপরে সবশেষে তারপরে হলো layer এ চালের layer এ। লেয়ারটা, লেয়ারে লেয়ারে, layer এ যেটা হচ্ছে। বলছিলে তুমি কাচ্চি বিরিয়ানির মতো হ্যাঁ, লেয়ারে লেয়ারে এসছে। আমার তো দেখে খুবই ভালো লাগছে, ভালো আমার লেগেছে মনে হয় আপা? হ্যাঁ আমার ভালো লাগছে, আমার মনে হয় দর্শকদেরও খুব ভালো লেগেছে। তানিয়া, তুমি আজকে মজাদার একটা অ্যারাবিয়ান বিরিয়ানি মাকরুবা রান্না করে দেখালে, আমার নিজের তো ভালো লেগেছে, দর্শকরাও পছন্দ করেছে নিশ্চয়ই। ঘরে ঘরে দেখবে যে এবার ঈদের সময় দেশে বিদেশে দর্শকরা এই বিরিয়ানি রান্না করে খাচ্ছে। তোমাকে আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে সবার আগে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা পরিবেশে আপনার সাথে বসে রান্না করার সুযোগ দেওয়ার জন্য। আর দর্শকদের বলছি যে এখন সবার ঘরেই কিন্তু এনাফ মাংস পাওয়া যাবে। এই মাকলুবা খাওয়ার জন্য আমাদের আর আরাবিয়ান কান্ট্রিতে যাওয়ার প্রয়োজন নেই, ঘরে বসে আপনারা খুব সহজেই কিন্তু তৈরি করতে পারবেন।
দেশ বিদেশের রান্নার এই বিশেষ পর্বে আপনারা এতক্ষণ তানিয়ার কাছ থেকে একটা অ্যারাবিয়ান বিরিয়ানি রান্না করা দেখলেন। আমার মনে হয় আজকের খাবার রান্না করাটা আপনাদের সবার ভালো লেগেছে। দেশ বিদেশের রান্নার বিশেষ পর্ব থেকে আমি কেকা ফেরদৌসী আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সবার সঙ্গে দেখা হবে। খোদা হাফেজ। পনেরোই আগস্ট আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ, স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বঙ্গবন্ধু খুব সিম্পল খাবার খেতে পছন্দ করতেন, মাটির চুলা রান্না পছন্দ করতেন। সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে ফিরে যাব আমার।